This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগন্তুকের খোঁজে একদিকে সীমান্তে মোতায়েন আধা সেনা অর্থাৎ বাংলাদেশ সীমান্তে বিএসএফ, অন্যদিকে গ্রামে গ্রামে নাশকতা বিরোধী পাঠ পড়ানো হচ্ছে গ্রামের বাসিন্দাদের। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আপাতত স্থগিত, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এই এলাকায় এই সার্ভিলেন্সের লড়াই অব্যাহত, বরং বলা ভালো তা আরও জোরদার করা হচ্ছে। নানা আছিলায় ফের পাকিস্তানের তরফ থেকে বা এই অঞ্চলে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, পাকিস্তানের মিত্র দেশ যারা রয়েছে, তাদের তরফ থেকে কোনো ধরনের যে কোনো ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় এখন একদিকে সীমান্তে যেমন আধা সেনা মোতায়েন রয়েছে, বিএসএফের পাশাপাশি এই এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চলছে, তেমনি গ্রামে গ্রামে গিয়ে কিভাবে নাশকতা রোখা যেতে পারে তা নিয়ে বাসিন্দাদের সচেতন করছেন পুলিশ এবং বিএসএফের কর্তারা। কি বলা হচ্ছে সেখানে? গ্রামের বাসিন্দাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হচ্ছে, গ্রামাঞ্চলে অজানা অচেনা কেউ এলে তাদের গতিবিধি সম্পর্কে দ্রুত পুলিশ প্রশাসনকে জানাতে হবে সীমান্তে মোতায়েন বিএসএফ কর্তাদেরও। একই সঙ্গে দেখে নিতে হবে কারা আসছেন, কেন আসছেন, তাদের কাছে ভারতের যে পরিচয়পত্র তা আছে কিনা। এই এলাকাগুলোতে নিশ্চিদ্ধ নিরাপত্তার বন্দোবস্ত করতেই একাধিক কৌশলী পদক্ষেপ করছেন সীমান্তে মোতায়েন বিএসএফ কর্তারা। এই গোটা উত্তর পূর্বাঞ্চলে একাধিক দেশ রয়েছে, একদিকে চীন রয়েছে, খুব কাছেই রয়েছে নেপাল এবং ভুটান, আর এটা বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত। এইখান থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র 4 থেকে 5 কিলোমিটার, অর্থাৎ মাত্র কয়েক মিনিটে এই এলাকা দিয়ে পৌঁছে যাওয়া যেতে পারে শিলিগুড়ি শহরে। তারপর অনায়াসেই ভিড়ে মিশে যাওয়া যায়। আর সেই কারণেই এই এলাকায় অজানা অচেনা শত্রুর খোঁজে বাড়তি তৎপর বিএসএফ এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যারা নিশ্চিত করে সেই ধরনের একাধিক এজেন্সি। সীমান্তে যেমন সেনা মোতায়েন রয়েছে, ঠিক তেমনি এই গোটা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে ভারতীয় সেনা। এর পাশাপাশি রয়েছে ভারতের বায়ুসেনা, রাফায়েল, সুখোই, মিরাজ, মিগ, একাধিক যুদ্ধবিমান রয়েছে এই উত্তর পূর্বাঞ্চলেও। সব মিলিয়ে এখানেও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় রয়েছে সেই সুদর্শন চক্র অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম S-400। ফলে সব মিলিয়ে প্রস্তুতিটা আগেই নেওয়া হয়েছিল। পাকিস্তান সীমান্তে যুদ্ধ আপাতত স্থগিত হলেও প্রত্যাঘাতের আশঙ্কায় এই অঞ্চলেও কিন্তু এখন সার্বিকভাবেই নিরাপত্তাকে নিশ্ছিদ্র করছে বিভিন্ন নিরাপত্তা প্রদানকারী এজেন্সিগুলি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ফুলবাড়ি।